রমজান মাসে গুনাহ মাফের জন্য আমাদের কোন আমলগুলোতে বেশি গুরুত্ব দেওয়া উচিত? রমজান মাসে আল্লাহর কাছ থেকে মাগফিরাত লাভের জন্য সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত তাকওয়া চর্চার ব্যাপারে। তাকওয়া চর্চা কি? তাকওয়া চর্চা হলো রমজান মাসে সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকার সংগ্রাম করা, আল্লাহ ভীতির চেতনা থেকে। যে আল্লাহ তাআলা রমজানের দিনের বেলায় পান করা, আহার করা, হালাল খানা, হালাল পানীয় এগুলো রমজান মাসে দিনের বেলা গ্রহণ করতে যে আল্লাহ নিষেধ করেছেন, তাহলে যেগুলো আল্লাহ নিষেধ করেছেন হালাল না, সেগুলো কত জঘন্য হবে। অতএব রমজান মাসে আমি সকল প্রকার গুনাহ থেকে, সকল প্রকার হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করব। এটা হলো আমাদের কর্তব্যের অংশ। এটা যদি আমরা করি তাহলে ইনশাআল্লাহ গুনাহ মাফের সম্ভাবনা অনেক বেড়ে যাবে তাকওয়া চর্চার মাধ্যমে। দ্বিতীয়ত, আল্লাহর কাছ থেকে গুনাহ মাফের জন্য রমজান মাসের যে সমস্ত আমলগুলো আছে, মাসনুন আমলগুলো আছে, সে আমলগুলোকে আমরা খুঁটে খুঁটে করার চেষ্টা করব। আমাদের একটা ছোট্ট ছোটি বই আছে, রকমারি এবং অন্যান্য অনলাইনে আপনারা হয়তো পেতে পারেন। বইটা হলো মাহে রমাদানের 27 আমল। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোকে কোন আয়াত থেকে রমাদান মাসে করার মতো 27টি আমলের ব্যাপারে একটা ধারণা দেওয়া হয়েছে। এই আমলগুলো যদি দিয়ে আমরা রমাদানকে সাজাতে পারি, তাহলে ইনশাআল্লাহ রমাদান মাস আমাদের গুনাহ মাফের মাস হিসেবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে, মকবুল হতে পারে। এটা আমার জন্য সুবর্ণ সুযোগ হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে রমাদান মাসে বেশি বেশি করে আল্লাহর কাছে গুনাহ মাফের আমলগুলো করার তৌফিক দান করুন। ন্যায্য ভাড়ায় সমগ্র বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বড় ছোট মাঝারি যে কোনো ট্রাক ও পিকআপ ভাড়া নিতে পারবেন আমাদের মাধ্যমে। হোয়াটসঅ্যাপ অথবা কল করুন স্ক্রিনে দেয়া নম্বরে। ট্রাক দরকার আপনার বিশ্বস্ত মুভিং পার্টনার।